বর্তমান তথা আধুনিক যুগে আমরা বেশিরভাগ মানুষই বিভিন্ন চিন্তায় বিভোর হয়ে বিষাদগ্রস্ত হয়ে পড়েছি। আমরা সবসময় শুধু নিজেকে ভালো রাখতে চাই, একটু হাসি খুশি, একটু আনন্দে থাকতে চাই, ঠিকই। কিন্তু পরক্ষণে নানা হতাশা, চিন্তা, বিশেষ করে আমরা যারা অবহেলা, অপমান হয়ে থাকি সমাজের কাছে, কখনো কখনো নিজের পরিবারের কাছেও বঞ্চনা, অপমানের শিকার হয়ে থাকি। আজকের ভিডিওতে কিভাবে নিজেকে একটু হলেও ভালো রাখা যায় তা নিয়েই কিছু কথা বলবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো চলো তাহলে শুরু করি। তোমাকে নিজেকেই নিজের খেয়াল এবং নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে, তার সঙ্গে সঙ্গে নিতে হবে নিজের মনের যত্ন। অন্যের কথা গায়ে মাখবেন না, কিংবা কানে আসলেও তা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দাও। কোথায় বলে, কুকুর যতই ঘেউ ঘেউ করুক না কেন, হাতে কিন্তু নিজের মতোই আপন মনে চলতে থাকে। ঠিক তোমাকেও হাতের মতোই চলতে হবে, বাইরের কথা এড়িয়ে যাওয়াই শ্রেয়। হাতের 5টি আঙুল যেমন সমান হয় না, তেমনি মানুষ যতই কাছের হোক না কেন সবাই কিন্তু আপনজন হতে পারে না। তাই নিজের সুখ দুঃখ, ভালো দিক, খারাপ দিক সবাইকে বলতে যাবেন না। একই সাথে একটু বুঝেই কারো সাথে বন্ধুত্ব করবেন। নিজের উপর বিশ্বাস রাখতে হবে। শুধু একবার নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে দেখবে সফলতা তোমার জীবনে কেউ আটকাতে পারবে না। কোথায় বলে, বিশ্বাসে বস্তু মেলে, তর্কে বহু। কখনো যদি পারো মাঝে মধ্যে একটু সময় বের করে প্রকৃতিকে ভালোবাসুন, একই সঙ্গে পশু প্রাণীদেরও একটু ভালোবাসতে শিখুন। তখন দেখবেন নিজের মধ্যে একটা আলাদা আনন্দ জন্ম নেবে, আর সেই আনন্দ থেকেই জীবনে খুঁজে পাবে তুমি একটা ভালোবাসা। আর এই ভালোবাসায় তোমার মনকে, তোমার শরীরকে নতুনভাবে বাঁচার, নতুনভাবে লড়াই করার তাগিদ সৃষ্টি করে দিবে। নিজেকে বোরিং লাগলে মন খুলে গান শোনো, কিংবা পছন্দের কোনো মুভি দেখো, দেখবে নিজের মধ্যে অজান্তেই তৈরি হয়ে যাবে ভালো লাগা। আর এভাবেই বিভিন্ন বিষাদ, হতাশা থেকে নিজেকে ভালো রাখার রাস্তা নিজেই তৈরি করতে পারবে।